ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের সেশনে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সিলেবাস, মার্ক ডিভিশন এন্ড কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। 2025 সাল থেকে কিন্তু তোমাদের এইচএস এর সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো এবার তোমাদের টেক্সট বইতে দেখবে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু মার্ক ডিভিশন দেওয়া নেই এন্ড কোশ্চেন প্যাটার্নও দেওয়া নেই। তো সেই সব নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি আশা করছি তোমরা শেষ অবধি দেখবে। চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখবে ক্লাস 12, ওকে, ক্লাস 12 থার্ড সেমিস্টার, ওকে, থার্ড সেমিস্টারের আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাস এন্ড মার্ক ডিভিশন। দেখো আমরা প্রথমত যাব প্রোস, ওকে। প্রোসে কি রয়েছে? দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, তোমাদের ফার্স্ট যেটি রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের 4 মার্কস থাকবে। এবং আরেকটি কথা এখান থেকে ভালো করে শুনে নাও, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তারপরে দেখবে ফার্স্ট হলো, এবার আমরা সেকেন্ড নাম্বার প্রশ্নে চলে যাব। কি দেওয়া রয়েছে? স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামে লেখা স্ট্রং রুটস, এখান থেকে তোমাদের 3 মার্কস রয়েছে এমসিকিউ। দেখবে লাস্ট ওয়ান রয়েছে এ রুম অফ ওয়ান্স ওন বাই ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের লেখা দ্য রুম অফ ওয়ান্স ওন, এখান থেকে কিন্তু তোমাদের 3 মার্কস রয়েছে। আমি আর নামগুলো লিখলাম না, কারণ তোমাদের টেক্সট বইতে অলরেডি সিলেবাস দেওয়া রয়েছে, শুধু আমরা জাস্ট মার্ক ডিভিশন নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রোস থেকে, এটা কিন্তু প্রোস থেকে আমরা কত পেলাম? 10 মার্কস পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব পোয়েট্রি, ওকে। পোয়েট্রি থেকে তোমাদের কিন্তু 10 মার্কস রয়েছে। কত মার্কস রয়েছে? 10 মার্কস। মনে রাখবে 10 মার্কসের মধ্যে তোমাদের দুটো পোয়েট্রি রয়েছে। কটা পোয়েট্রি রয়েছে? দুটো। ফার্স্ট হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি, তোমাদের টেক্সট বইতে দেওয়া রয়েছে ক্যাজুরিনা ট্রি, ওকে, বাই তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি। এখান থেকে কিন্তু তোমাদের 5 মার্কস রয়েছে। আরেকটা রয়েছে ইউলিসিস, ওকে, ইউলিসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন। তো আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস, এখান থেকে কিন্তু তোমাদের 5 মার্কস রয়েছে। তাহলে তোমাদের পোয়েট্রি থেকে কত হলো? 5 + 5 10 মার্কস তোমরা কিন্তু পেয়ে গেলে। তাহলে প্রোস থেকে 10, পোয়েট্রি থেকে 10। আরেকটা টপিক রয়েছে তোমাদের ড্রামা, ওকে, ড্রামা। তোমাদের ড্রামা, একটা ড্রামা রয়েছে তারা অ্যাক্ট 1, ওকে। এখান থেকে তোমাদের কিন্তু 5 মার্কস রয়েছে এমসিকিউ টাইপের। এমসিকিউ ছাড়া কিন্তু কোনো রকমের প্রশ্ন করা হবে না, শুধুমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের থাকবে। তাহলে তারা অ্যাক্ট 1 থেকে তোমাদের 5 মার্কসের, অর্থাৎ 5টি এমসিকিউ তোমাদের থাকবে। তাহলে টোটাল কত হলো? 10 আর হচ্ছে 5, টোটাল কত হচ্ছে? 20। আমরা 5 এখান থেকে পেলাম। আর গ্রামার থেকে কত রয়েছে? গ্রামার থেকে তোমাদের 5 মার্কস রয়েছে, আর আনসিন থেকে রয়েছে 10 মার্কস। তাহলে কত হলো? এখান থেকে 15। তাহলে এখানে 15 অ্যাড করে দাও, তাহলে তোমাদের হয়ে গেল 40 মার্কস, ওকে। তো চলে এলাম আমরা গ্রামার সেকশনে। দেখবে গ্রামার থেকে তোমাদের 5 মার্কস রয়েছে। কত মার্কস রয়েছে? 5 মার্কস। এবার 5 মার্কস তোমরা কোথা থেকে পাবে? ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 মানে বুঝবে তোমরা কিন্তু প্রোস, ওকে। ইউনিট 1 মানে প্রোস, আর ইউনিট 2 মানে পোয়েট্রি, অর্থাৎ তোমাদের যে গদ্য রয়েছে সেখান থেকে তোমাদের গ্রামার হবে, আর পোয়েট্রি রয়েছে অর্থাৎ পদ্য কবিতা, সেখান থেকে তোমাদের গ্রামার হবে। ড্রামা থেকে কিন্তু কোনো রকমের গ্রামার হবে না। এবার গ্রামার থেকে তোমরা কি কি পড়বে? 3টে টপিক রয়েছে। কি কি রয়েছে? সিনথেসিস এন্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ কোনো বাক্য থাকবে, বাক্যটাকে স্প্লিট করতে হবে অর্থাৎ ভাঙতে হবে, অথবা দুটো বাক্য থাকবে, দুটো বাক্যকে জয়েন করতে হবে, জয়েনিং এন্ড স্প্লিটিং। তারপরে দেখবে 2 নম্বরে কি রয়েছে? চেঞ্জ অফ ন্যারেশন। 3rd নম্বরে রয়েছে কারেকশন অফ এরর্স, ওকে। ভুল থাকবে, সেটাকে তোমাকে কারেক্ট করতে হবে। আশা করছি তোমাদের টেক্সচুয়াল গ্রামার নিয়ে কোনো রকমের কনফিউশন রইল না। এবার আমরা চলে যাব আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাদের 10 মার্কসের প্রশ্ন হবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, এটা থাকবে। আর কি থাকবে? 1 মার্কের এসএকিউ অথবা 2 মার্কসের কোশ্চেন থাকবে। এরকমই প্রশ্ন তোমাদের হয়ে থাকে। তো আশা করছি ভিডিওটি তোমরা পুরোটা বুঝে গেছো, সিলেবাস সম্পর্কে বুঝে গেছো, এবং কোথা থেকে কত মার্কসের প্রশ্ন হবে সেগুলো নিয়েও তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।